আপনাদেরকে ডিজিটাল মার্কেটিংয়ের উপর একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা এই ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করে অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন। তো আসুন, যে ডিজিটাল মার্কেটিং কী? ডিজিটাল মার্কেটিং হলো এমন একটি বিপণন কৌশল যা ইন্টারনেট বা অনলাইন প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে পণ্য বা সেবা করার প্রক্রিয়াকে বোঝায়। এটি মূলত হচ্ছে ডিজিটাল মাধ্যম যেমন ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া, ইমেল, সার্চ ইঞ্জিন এবং মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করে গ্রাহকদের কাছে পৌঁছানো যায়। ডিজিটাল মার্কেটিংয়ের গুরুত্বপূর্ণ যে ক্ষেত্রগুলো রয়েছে তার মধ্যে যেমন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেল মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, তারপর হচ্ছে পেইড অ্যাডভার্টাইজিং। এখন আসেন যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি ওয়েবসাইট বা কন্টেন্টকে সার্চ ইঞ্জিনের ফলাফলের যে পৃষ্ঠাগুলিতে উচ্চ স্থানে আনতে সাহায্য করে। এর লক্ষ্য হলো নির্দিষ্ট কিওয়ার্ড এবং ফ্রেজের জন্য ওয়েবসাইট অর্গানিক ভাবে বা বিজ্ঞাপন ছাড়া ভালোভাবে দৃশ্যমান করা যায়। এসইও সাধারণত দুটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অফ পেজ অপটিমাইজেশন, একটা অন পেজ অপটিমাইজেশন। অন পেজ অপটিমাইজেশনে হচ্ছে মূলত কিওয়ার্ড রিসার্চ অপটিমাইজেশন, টাইটেল ট্যাগ, মেটা ডেসক্রিপশন, ইমেজ অপটিমাইজেশন, ইউআরএল গঠন, তারপর হচ্ছে কন্টেন্ট কোয়ালিটি, এই সকল বিষয়গুলোতে গুরুত্ব দেওয়া হয়। অফ পেজ অপটিমাইজেশনে সাধারণত ব্যাকলিঙ্কিং, সোশ্যাল সিগনালস, তারপর হচ্ছে গেস্ট ব্লগিং, এ সকল বিষয়গুলোর উপর গুরুত্ব দেওয়া হয়। এখন আসে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা কি? সোশ্যাল মিডিয়া মার্কেটিং হলো ডিজিটাল মার্কেটিং একটা গুরুত্বপূর্ণ অংশ, যেখানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে পণ্য, সেবা বা ব্র্যান্ডের প্রচারণা করা হয়। এর মূল উদ্দেশ্য হলো সম্ভাব্য গ্রাহকদের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করা, ব্র্যান্ডের পরিচিতি বাড়ানো এবং বিক্রয় বৃদ্ধি করা। সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মূল উপাদান হচ্ছে যেমন প্ল্যাটফর্ম নির্বাচন করা। তো প্ল্যাটফর্মগুলো নির্বাচন করে যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, টিকটক, এই যে সকল সোশ্যাল মিডিয়া সাইটগুলো রয়েছে। এরপর হচ্ছে কন্টেন্টের কৌশল। সোশ্যাল মিডিয়া যখন আপনারা কোনো একটা কন্টেন্ট পাবলিশ করবেন, তখন হচ্ছে আপনাদের কতগুলো বিষয় খেয়াল রাখতে হবে, যেমন ইনফোগ্রাফিক্স, তারপর হচ্ছে ছবি, ভিডিও, পুল ও কুইজ, যেটা হচ্ছে দর্শকদের সরাসরি ইন্টারাকশনটা বাড়াতে সহযোগিতা করে। ছবি এবং ভিডিওটা হচ্ছে ভিজুয়াল কন্টেন্টে বেশি মনোযোগ আকর্ষণ করে। ইনফোগ্রাফিক্স সহজে তথ্য প্রদর্শনের জন্য ইনফোগ্রাফিক্সটা ব্যবহৃত হয়। টার্গেটেড অডিয়েন্স। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আপনাকে নির্দিষ্ট শ্রেণীর মানুষদের লক্ষ্য করতে সাহায্য করে, যেমন বয়স, অবস্থান, তারপর হচ্ছে আগ্রহ, আচরণ অনুযায়ী কন্টেন্ট প্রদর্শন করা যায়। বিজ্ঞাপনটা হচ্ছে যেমন পেইড অ্যাডভার্টাইজিং। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির পেইড অ্যাডভার্টাইজমেন্টের সুবিধা ব্যবহার করে আপনি দ্রুত ও নির্দিষ্ট লক্ষ্যের গ্রাহকদের কাছে পৌঁছাতে পারেন। উদাহরণস্বরূপ যদি আমি বলি যে ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাডসের মাধ্যমে নির্দিষ্ট ভৌগোলিক এলাকা বা আগ্রহের উপর ভিত্তি করে বিজ্ঞাপন প্রদর্শন করা যায়। ইনফ্লুয়েন্সার মার্কেটিং। জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্বের মাধ্যমে পণ্য বা ব্র্যান্ড প্রচার করা, তাদের মাধ্যমে আপনার পণ্য বা সেবা দ্রুত অনেকের কাছে পৌঁছে দিতে পারেন। এনগেজমেন্ট। নিয়মিত পোস্ট করার পাশাপাশি লাইক, কমেন্ট, শেয়ার এবং মেসেজের মাধ্যমে ব্যবহারকারীদের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করা অত্যন্ত সহজ হয়। সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের উপকারিতা: কম খরচে ব্র্যান্ডিংয়ে পরিচিতি বাড়ানো যায়, দ্রুত সরাসরি গ্রাহকদের সাথে ইন্টারাকশন করা সম্ভব, ট্রাফিক ও বিক্রয় বাড়ানো যায়, ব্র্যান্ডের সম্পর্কে মতামত এবং ফিডব্যাক সহজে নেওয়া যায়। এরপর আসি যে ইমেল মার্কেটিং। তো ইমেল মার্কেটিং হলো একটি ডিজিটাল মার্কেটিংয়ের কৌশল, যেখানে ইমেল ব্যবহার করে নির্দিষ্ট গ্রাহকদের কাছে পণ্য, সেবা বা ব্র্যান্ডের প্রমোশনাল বার্তা বাড়ানো যায়। এটি গ্রাহকদের সাথে সরাসরি যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম এবং নতুন ও বিদ্যমান গ্রাহকদের সাথে সম্পর্ক তৈরি ও সম্পর্ক বজায় রাখতে সাহায্য করে। ইমেল মার্কেটিংয়ের মূল উপাদানগুলো হলো, প্রথমে হচ্ছে আপনাদের যেটা করতে হবে, ইমেল লিস্ট তৈরি করতে হবে। তারপর হচ্ছে সেগমেন্টেশন, এটাকে ভাগ করতে হবে। কাস্টমাইজড কন্টেন্ট তৈরি করতে হবে। ইমেল টাইপগুলো আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে, যেমন নিউজ লেটার, প্রমোশনাল ইমেল, তারপর হচ্ছে ওয়েলকাম ইমেল, ট্রানজ্যাকশনাল ইমেল। এরপর ইমেল মার্কেটিংয়ের যে সকল উপকারিতাগুলো, যেমন সরাসরি যোগাযোগ করা যায়, কোস্ট এফেক্টিভ, এবং হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্টটা উচ্চ পর্যায়ের এরপর হচ্ছে অনুগত গ্রাহক নিয়মিত তৈরি করা যায়।
কন্টেন্ট মার্কেটিং হলো একটি কৌশলগত মার্কেটিং পদ্ধতি যেখানে মানসম্মত, প্রাসঙ্গিক এবং উপকারী কন্টেন্ট তৈরি করে যা গ্রাহকদের কাছে সরবরাহ করা হয়, যা তাদের আগ্রহ আকর্ষণ করে এবং আস্থার সম্পর্ক গড়ে তোলে। কন্টেন্ট মার্কেটিংয়ের প্রধান উদ্দেশ্য হলো একটি নির্দিষ্ট লক্ষ্য গোষ্ঠীর সমস্যার সমাধান প্রদান করা এবং তাদের জন্য এমন মান তৈরি করা যা দীর্ঘমেয়াদে ব্র্যান্ডের প্রতি আনুগত্য বাড়ায় এবং বিক্রয় বাড়াতে সাহায্য করে। কন্টেন্ট মার্কেটিংয়ের গুরুত্বপূর্ণ উপাদানগুলো, যেমন কন্টেন্ট মার্কেটিংয়ের গুরুত্বপূর্ণ উপাদানগুলো হচ্ছে কন্টেন্টের ধরনটা কী হবে, ব্লগ পোস্ট বিষয়ভিত্তিক নিয়মিত ব্লগ পোস্ট করতে হবে, ইনফোগ্রাফিক্স রাখতে হবে, শিক্ষামূলক ভিডিও বা বিনোদনমূলক ভিডিও তৈরি করতে হবে, ইবুকস, হোয়াইট পেপার, গভীর জ্ঞান প্রদানকারী দীর্ঘ আকারের কন্টেন্ট বা বিশেষজ্ঞ পাঠকদের জন্য উপযোগী যেগুলো পডকাস্ট, তারপর হচ্ছে কেস স্টাডি। কিওয়ার্ড সার্চ কন্টেন্ট তৈরি করার আগে গবেষণা করা হয় যে সম্ভাব্য গ্রাহকরা কোন বিষয়গুলিতে আগ্রহী এবং তারা কোন কিওয়ার্ডগুলির অনুসন্ধান করছে। এটি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন টার্গেটেড অডিয়েন্স, কন্টেন্টের বিষয়বস্তু নির্ধারণ করার আগে আপনাকে লক্ষ্য করতে হবে কাদের জন্য কন্টেন্ট তৈরি করা হচ্ছে, তাদের আগ্রহ, সমস্যাগুলি এবং চাহিদা অনুযায়ী কন্টেন্ট তৈরি করতে হবে। এরপর আসি যে ডিস্ট্রিবিউশন যে স্ট্র্যাটেজিটা, কন্টেন্ট শুধু তৈরি করলে হবে না, তা সঠিকভাবে বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে দেওয়া গুরুত্বপূর্ণ, যেমন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ইমেল মার্কেটিং, ওয়েবসাইট ব্লগিং এবং গেস্ট পোস্টিং। কন্টেন্ট মার্কেটিংয়ের উপকারিতা, যেমন সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং উন্নত করা, ব্র্যান্ডের বিশ্বাসযোগ্যতা বাড়ায়, তারপর গ্রাহকদের সঙ্গে সম্পর্ক তৈরি করে, তারপর হচ্ছে সেলিং রেটটা বেড়ে যায়, কম খরচে বিপণন কৌশলটা বৃদ্ধি করা যায়। তারপর হচ্ছে পেইড অ্যাডভার্টাইজিং। তো পেইড অ্যাডভার্টাইজিং হলো এমন একটি ডিজিটাল মার্কেটিং কৌশল যেখানে বিজ্ঞাপনদাতারা অর্থ প্রদান করে অনলাইন প্ল্যাটফর্ম বিজ্ঞাপন প্রদর্শন করে। এর মূল উদ্দেশ্য হলো নির্দিষ্ট লক্ষ্যবস্তু, যেমন টার্গেটেড অডিয়েন্স যারা আছে তাদের কাছে হচ্ছে একটা পৌঁছে দেয়। যেমন পেইড অ্যাডভার্টাইজিংয়ের গুরুত্বপূর্ণ ধরনগুলির মধ্যে যেমন পে পার ক্লিক বা পিপিসি বিজ্ঞাপন। এই পদ্ধতিতে বিজ্ঞাপনদাতা শুধু মাত্র তখনই অর্থ প্রদান করে যখন কেউ তাদের বিজ্ঞাপনে ক্লিক করে। উদাহরণস্বরূপ গুগল অ্যাডওয়ার্ডসের এবং বিং অ্যাডসের মাধ্যমে সার্চ ইঞ্জিনে বিজ্ঞাপন দেওয়া যায়। এরপর সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপন, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন ইত্যাদি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নির্দিষ্ট লক্ষ্যবস্তু অনুযায়ী বিজ্ঞাপন প্রদর্শন করা হয়। সোশ্যাল মিডিয়ায় ব্যবহারকারীদের বিভিন্ন তথ্যের উপর ভিত্তি করে বিজ্ঞাপন দেখানো হয়, যেমন বয়স, অবস্থান, আগ্রহ। তারপর হচ্ছে ডিসপ্লে বিজ্ঞাপন, বিভিন্ন ওয়েবসাইটে ব্যানার, ইমেজ বা ভিডিও আকারে বিজ্ঞাপন দেওয়া যায়। তারপর নেটিভ বিজ্ঞাপন, এ ধরনের বিজ্ঞাপন মূলত সেই প্ল্যাটফর্মের কন্টেন্টের সঙ্গে মিশে যায় যেখানে এটি প্রকাশিত হয়। তারপর হচ্ছে ভিডিও বিজ্ঞাপন, ই কমার্স প্ল্যাটফর্মের বিজ্ঞাপন। পেইড অ্যাডভার্টাইজিংয়ের সুবিধা, দ্রুত ফলাফল পাওয়া যায়, নির্দিষ্ট টার্গেটিং পাওয়া যায়, তারপর হচ্ছে পরিমাপযোগ্য ফলাফলটা পাওয়া যায়, বাজেটটা কাস্টমাইজ করে নেওয়া যায়। পেইড অ্যাডভার্টাইজিংয়ের কিছু সীমাবদ্ধতা আছে, যেমন খরচ, তারপর ধারাবাহিকতা, ক্লিক ফ্রড। পেইড অ্যাডভার্টাইজিংয়ের ব্যবহার কৌশল, ডিজিটাল মার্কেটিংয়ে বিভিন্ন ধরনের যে একটা পেজ বা ব্লগ বা কোনো পণ্যের ব্র্যান্ডিং করতে হলে কতগুলো স্ট্র্যাটেজি ফলো করতে হয়। যেমন প্রথমত হচ্ছে রিসার্চ করতে হয়, রিসার্চ করে কিওয়ার্ডগুলো আগে থেকেই তৈরি করে নিতে হয়। তারপর হচ্ছে মার্কেটিংয়ের ক্ষেত্রে গোল এবং অবজেক্টিভ নির্ধারণ করতে হয়, মার্কেট রিসার্চ এবং অ্যানালাইসিস করতে হয়, অডিয়েন্স এবং পারসনসটা আগে থেকে ডিফাইন করে নিতে হয়, মার্কেটিং কোন চ্যানেলে মার্কেটিংটা করা হবে সেটা পূর্ব নির্ধারণ করতে হয়। এরপর হচ্ছে কি পারফরমেন্স ইন্ডিকেটরটা নির্ধারণ করতে হয়। কন্টেন্ট মার্কেটিংয়ের ক্ষেত্রে প্রথমে হচ্ছে কী ধরনের কন্টেন্ট গুলো আসলে তৈরি করা হবে সেটা আগে থেকে রিসার্চ করে নিতে হয় এবং হচ্ছে সেই কন্টেন্টটা তৈরি করার জন্য কৌশল অবলম্বন করতে হয় এবং কোন ফরম্যাটে হচ্ছে কন্টেন্টটা তৈরি করা হবে সেদিকে লক্ষ্য করে রাখা হয়। এরপর হচ্ছে তার উপর ভিত্তি করে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা করে নিতে হয়। যে এরপর প্রমোশন এবং ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রেও কন্টেন্টটাকে প্রমোশন এবং ডিস্ট্রিবিউশন করতে হয়। সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের এনগেজমেন্ট এবং গ্রোথটা বৃদ্ধি করার জন্য হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট প্রথমে একটা পেজ তৈরি করতে হয়। তারপর হচ্ছে সেই পেজের
পেজটাকে ব্র্যান্ডিং করতে হয়। তারপর হচ্ছে কমিউনিটিতে সেটা এনগেজমেন্ট করতে হয়। তারপর এটার নিয়মিত অ্যানালাইটিক্সটা মনিটর করতে হয়। পেইড অ্যাডভার্টাইজিংয়ে প্রথমত হচ্ছে পেইড অ্যাডভার্টাইজিংয়ে কী ধরনের একটা ডিসপ্লে হবে সেটার জন্য একটা প্ল্যাটফর্মটা সিলেক্ট করতে হয়, এরপর অ্যাড ক্যাম্পেইন করতে হয়, তারপর হচ্ছে টার্গেটেড অডিয়েন্সটা সিলেক্ট করতে হয়, মেজার এবং অপটিমাইজ করতে হয়। ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে প্রথমত হচ্ছে ইমেল লিস্টটা তৈরি করতে হয়, তারপর ইমেল লিস্ট অনুযায়ী সেটাকে ক্যাম্পেইন করতে হয়, এবং অটোমেশন বা অটোমেটিক কিছু টুলসের সহযোগিতায় সেগুলোকে ওই ইমেলগুলো সেন্ড করা হয় বা ট্রিগার করা হয়। এরপর হচ্ছে অ্যানালাইজ করতে হয়, অ্যানালাইটিক্স অ্যান্ড অপটিমাইজেশন, মেজার অ্যান্ড রিফাইন। অ্যানালাইটিক্স বিভিন্ন ধরনের টুলস রয়েছে, সেগুলো ব্যবহার করে অ্যানালাইটিক্সটা দেখা হয় এবং কি পারফরমেন্স ইন্ডিকেটরটা মনিটর করা হয়, টেস্টিং করতে হয় এবং স্কেল আপ করে নিতে হয়। কন্টিনিউয়াস লার্নিং এবং ইনোভেশন, ইন্ডাস্ট্রি ট্রেন্ডসের সাথে নিয়মিত আপডেটেড রাখতে হয় নিজেদেরকে এবং নতুন নতুন টুলস এবং টেকনোলজির সাথে নিজেকে অ্যাডপ্ট করে নিতে হয়। ফিডব্যাক অ্যাডাপ্টেশনটা বৃদ্ধি করতে হয়। তো ধন্যবাদ সবাইকে। পরবর্তী কোনো একটা টিউটোরিয়াল আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।